সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ, কি বিচিত্র এই মানুষটি। নিজের তৈরি করা দলে নিজেই থাকতে পারছেন না। সবচেয়ে হাস্যকর বিষয় হলো মমতা ব্যানার্জি শিক্ষক এবং ছাত্র সমাজকে আহ্বান জানিয়েছেন। কি বলেছেন? যে আপনারা সমাজের মেরুদণ্ড। যাক, শেষমেশ মেনেছে। তাহলে দেখো, শিক্ষা বিষয়ক অনেক কথা আছে, কিন্তু তার আগেও আমার মনে হলো যে আমার মনের মধ্যে যে কথাগুলি আছে, যেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত। নমস্কার। দীর্ঘ 70 দিন 11 ঘন্টা পর আমি শ্যুট করছি ভিডিও। 70 দিন আগে আমি শেষ ভিডিও দিয়েছিলাম এই চ্যানেলে। সেখানে যে ভিডিও দিয়েছিলাম সেটা ছিল সম্পূর্ণ ডেমো টিচিংয়ের উপর নির্ভর করে। তো এই 70 দিনে পশ্চিমবঙ্গে অনেক পরিবর্তন হয়ে গেছে। আমার ম্যাক্সিমাম ভিউয়ার আমার চ্যানেলে যারা আছো তারা মোটামুটি, আর তোমরা জানো আমি তুমি দিয়ে কথা বলি, তো তোমরা মোটামুটি সবাই জানো যে পশ্চিমবঙ্গে একটা আমূল পরিবর্তন হয়েছে। ও আমূল বলতে মনে পড়লো, পশ্চিমবঙ্গে কিন্তু আমূল কোম্পানি 650 কোটি টাকা বিনিয়োগ করছে। 650 কোটি টাকা। হ্যাঁ, সেই পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গে বিগত 15 বছরে অনেকগুলো কোম্পানি কিন্তু, অনেকগুলো বলতে প্রায় 6,500-এর বেশি কোম্পানি কিন্তু পশ্চিমবঙ্গ ছেড়ে তাদের ব্যবসা নিয়ে অন্য কোথাও পালিয়েছে। সেই পশ্চিমবঙ্গ। শুধু তাই নয়, রেশমি গ্রুপ এখানে অনেক হিউজ অ্যামাউন্টের একটা টাকা বিনিয়োগ করার কথা বলেছে। সেই পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গে শিক্ষকরা মার খায়, সেই সব ভেবেছিলাম এই আমূল পরিবর্তন হওয়ার পর হয়তো মাস্ক ছাড়া ভিডিও বানাবো, কিন্তু আমার মনে হলো যে এই ভিডিওটা অন্তত আমার মাস্ক পরে বানানো উচিত। হয়তো তারপর থেকে এইটাই তারপর থেকে হয়তো আমি মাস্ক পরে ভিডিও নাও বানাতে পারি, মাস্ক নাও থাকতে পারে আমার মুখে। দীর্ঘ 70 দিন যে ভিডিও বানায়নি, সেই দীর্ঘ 70 দিনে কিন্তু অনেক কথা জমে আছে। তাই বুঝতে পারছি না কোনখান থেকে শুরু করব। কারণ আমি সচরাচর এরকম লাইভ এসে বা এরকম সরাসরি কথা বলতে খুব একটা হ্যাবিচুয়েটেড নই তোমাদের সাথে। তোমরা কমেন্টে প্রশ্ন করো বা কমেন্টে তোমরা যে কথা লিখো, সেই কথার বিনিময়ে আমি তোমাদের উত্তর দিই এবং তোমাদের সাথেও কথা বলি। যাই হোক, বুঝতে পারছি না কোনখান থেকে শুরু করব, কিন্তু শেষটা ঠিক বুঝতে পারছি। কারণ ইতিমধ্যে একটা দল, যে দল বিগত 15 বছর ধরে আমাদের এখানে ছিল, সেই দল, যে দল 2022-এর টেট পাশ করা যেসব পরীক্ষার্থী তাদেরকে চাকরি জীবন থেকে বঞ্চিত রেখেছে, সেই দল, যারা 26,000 যে শিক্ষক, তাদেরকে সেই দলের জন্য মার খেতে হয়েছে, পুলিশের হাতে লাথি খেতে হয়েছে। স্ক্রিনশটগুলো আমার কাছে আছে। আমি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই ভিডিওটি বানাচ্ছি, তাই হয়তো আমি সেগুলো অ্যাড করতে পারছি না, সেই ক্লিপগুলো। সেই দল, যে দলের জন্য 32,000 প্রাথমিক শিক্ষক হয়তো রাতে ঘুমাতে পারে না ভালো করে। তারা জানে না যে কাল সকালে উঠে আবার কোর্টে কী নামে কীভাবে কেস হবে, এবং সেই কেসের রায় কী হবে। যে কেস সুপ্রিম কোর্টে কিন্তু অলরেডি জমা পড়ে গেছে নতুনভাবে। সেই সরকার, যাই হোক, তো সেই সরকার আহ, শেষ হওয়ার মুখে বলা চলে। কারণ মমতা ব্যানার্জি ইতিমধ্যেই তৃণমূলের সমস্ত কমিটি, সমস্ত শাখা, সমস্ত সংগঠন ভেঙে দিয়েছেন। সেই মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস সরকার, টিএমসি সরকার। কিন্তু শেষ হয়েও হইল না শেষ, যেমন একটা থাকে ছোট গল্পে, ঠিক সেই রকম অনেকটা ঋতব্রত 58 জন বা 56 জন, খানিকক্ষণ আগে আমি খবরে দেখছিলাম, যদি আমি খবর দেখা খুব একটা প্রেফার করি না, কারণ আমার মনে হয় খবর দেখার থেকে ফ্যাক্ট নিজে যাচাই করা অনেক ভালো। কারণ 4টে চ্যানেল তুমি যদি দেখো তো 4 রকমের খবর বলা হয় সেখানে। যাই হোক, এগুলো যেহেতু পাংচুয়াল জিনিস, তাই দেখছিলাম। আম, সেখানে দেখলাম ঋতব্রত 58 জন বা 56 জন এমএলএদেরকে নিয়ে তৃণমূল দলটাকে নতুনভাবে গড়ে তুলেছে, যেখানে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি, বিশেষ করে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির নাম কিন্তু সেখানে দেওয়া হয়নি, অভিষেক ব্যানার্জির কোনো স্থায়ী কোনো স্থান নেই, তার কোনো ঠাঁই নেই সেই দলের মধ্যে, এই ধরনের একটা কথা বলা হয়েছে। আচ্ছা, পুরোটাই পলিটিক্যাল গল্প চলছে এতক্ষণ থেকে। আমরা মূল বিষয়ে আসি। হ্যাঁ, যে তৃণমূল সরকার তোমাদের 50,000 শূন্য পদের যে দাবি ছিল, সেই দাবি মেনে নেয়নি। 50,000 যে শূন্য পদ ছিল, সেখান থেকে মাত্র 13,000 শূন্য পদ দিয়েছে। 13,000। তাও সেখানে 166 বা ওই লেভেলের কিছু, 160-এর ওপরেই সেখানে ওবিসি সংরক্ষণ ছিল, যেখানে জেনারেলদের কোনো চান্স, মানে খুব টাফ কম্পিটিশন ছিল। তো সেখানে যদি এই সরকার কি করবে না করবে সেই নিয়ে প্রত্যেক দিন ইউটিউবে, প্রত্যেক দিন মানে শয়ে শয়ে ভিডিও আসছে আমার কাছে নোটিফিকেশন, যে এই বলল ওই বলল। শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী, তিনি এখনো অবধি জানেন না যে তিনি কি করবেন। তিনি প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়ে কি করবেন, কি হচ্ছে কি না হচ্ছে তিনি শুধু দেখছেন, কিন্তু তিনি কাউকে কিচ্ছু বলেননি। কিন্তু তুমি যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রেখেছো, যে খবরের চ্যানেলগুলো, তুমি যাদেরকে ভরসা করে খবরের চ্যানেলগুলোকে দেখো বারবার, যারা 18-20 মিনিটের ভিডিও বানায়, এবং সেখানে হয়তো 1.5 মিনিট বা 1 মিনিট একটা ছোট্ট খবর থাকে,
তাও সেটা খবরের মধ্যে বলা চলে না। তো সেই চ্যানেলটা ওই 1.5 মিনিটের পরে বাকি 18 মিনিট নিজের প্রমোশন করে নিজের চ্যানেলের, আমার এই পিডিএফ কেনো, আমার ওই পিডিএফ কেনো। এই ধরনের হাজার হাজার চ্যানেল আছে ইউটিউবে, যারা মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি করে। বিভ্রান্ত ছড়ানো এদের সবচেয়ে বড় কাজ। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কি করেন, তো তারা যদি বলে যে আমি ইউটিউবে ভিডিও বানাই, তো তাদের ওই উত্তরটা ভুল বা তাদের কথাটা মিথ্যে। কি কারণ না, তাদের সঠিক উত্তর হচ্ছে যে আমি মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াই, মানুষদেরকে আমি বিভ্রান্ত করতে খুব ভালোবাসি। এটা তাদের যথার্থ উত্তর হবে তারা যে কাজ করে তার পরিপ্রেক্ষিতে। আচ্ছা, তো সেখানে আমি দেখছিলাম যে 50,000 শূন্যপদে নিয়োগ হয়ে গেছে, নিয়োগ হচ্ছে, খুব জলদি তোমরা তৈরি হও। আর ফেসবুকে কয়েকজন আছে, তারা প্রতি আধ ঘন্টা 1 ঘন্টা পর পর পোস্ট করছে, যেন বিজেপি সরকার তাদেরকে ডেটা সেলে রেখেছে এবং তারা ইন্টারনাল খবর লিক করছে। এমনভাবে তারা পোস্ট করে বিষয়গুলি, এই মাসের মধ্যে এই আসতে চলেছে, ওই মাসের মধ্যেই ওই আসতে চলেছে। ভাই, যে ঘোটালাগুলো হয়ে আছে ফাইন্যান্সিয়াল দিক থেকে বা বিভিন্ন দিক থেকে, সেই দিকে তোমরা কেউ খবর নিচ্ছ না, তোমাদের নিজেদের দল বা যে কোনো জায়গাতেই হোক। আর সেই তারা ছাড়াও আরো অনেক আছে, আরো অনেক আছে, যারা নিজেকে হয়তো শুভেন্দু অধিকারী যিনি আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তো তার নিচে মনে করেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী মহাশয়, এখানে দিলীপ ঘোষ আর অগ্নিমিত্রা পাল, আর তার মাঝে থাকে তারা, মানে তাদের লেভেলটা হচ্ছে অগ্নিমিত্রা পাল মহাশয়া আর মাননীয় দিলীপ ঘোষ মহাশয় যিনি আছেন, যিনি ডেপুটি সিএম আমাদের। অগ্নিমিত্রা পাল তো আমাদের আসানসোল থেকে। তো তাদের ওপরে যারা পোস্ট করছে জিনিসগুলো, তো সেগুলো দেখে অনেকদিন থেকে ভাবছিলাম যে একটা ভিডিও বানাবো, কিন্তু বানানো কিভাবে শুরু করব কি না। তো আজ মনে হলো যে যাই হোক, তৃণমূল দলটা যখন শেষ হলো, তাহলে আমার এদিক থেকে শুরু করা উচিত ভিডিও বানানো আবার পুনরায়। তো দলের সঙ্গে খুব একটা আমার কানেকশন নেই কোনো রকম, খারাপ ভালো এইসবের দিক থেকে, আমি পলিটিক্যাল জিনিসটা পছন্দ করি না। কিন্তু যেটা উচিত এবং অনুচিত তার মধ্যে যে সূক্ষ্ম একটা অয়ের পার্থক্য আছে, ওই অটাকে আমি খুব ভালো বুঝি। কারণ অশিক্ষা একটা এমন জিনিস, আর ওই অশিক্ষার সঙ্গে যদি টাকা মিশ্রিত হয়ে যায় এবং অশিক্ষিত ব্যক্তির পকেটে যদি টাকা চলে যায়, তাহলে কিন্তু একটা বিশাল ভয়ঙ্কর রূপ নিতে পারে। যে রূপের সম্মুখীন আমরা ইতিমধ্যেই 15 বছর ধরে অনেকবার হয়েছি। প্রথম 2-3 বছর ঠিক থাকলেও শেষের এই বিগত 10-12 বছর কিন্তু খুব ভালোভাবে হয়েছি। আচ্ছা, এবার 50,000 শূন্যপদের দাবিটা কেন? আমাদের পশ্চিমবঙ্গে বিদ্যালয়ে আছে 49,000 কিছু একটা, মোর দ্যান 49,000, 700 সামথিং বা 300 কিছু একটা। না, তো 49,000 যে বিদ্যালয় আছে আমাদের পশ্চিমবঙ্গে, তো সেই 49,000 বিদ্যালয়ে ম্যাক্সিমাম বিদ্যালয়ে এনাফ টিচার নেই। আচ্ছা, ক্লাস কতগুলি আছে না, প্রাক প্রাথমিক থেকে ক্লাস 5 অবধি, কারণ আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 লাগু হয়ে গেছে প্রত্যেকটি বিদ্যালয়ে। সেখানে কি কি পরিবর্তন সেই নিয়েও আমি ক্লাস আসবে, সেই নিয়েও আমরা গল্প করব, আলোচনা করব। কত পার্সেন্ট বিনিয়োগ, এই ওই 4% থেকে 6%, সব ধরনের ইনফরমেশন আসবে, সব ধরনের সুন্দরভাবে আবার আমরা যেমনভাবে আলোচনা করতাম সেই ধরনের আলোচনা করব। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটি বিদ্যালয়ে যদি একজন করে টিচার নিয়োগ করা হয়, জাস্ট একজন, প্রতিটি বিদ্যালয়ে যদি একজন করে টিচার নিয়োগ করা হয়, তাও 49,000 টিচার নিয়োগ করতে হবে। সেখানে 50,000 টিচারের দাবি একদমই একদমই যথার্থ, এবং এর মধ্যে কোনো খারাপ জিনিস নেই। তারা অবশ্যই 50,000 যারা টিচারের দাবি করছে, তারা কিন্তু একদমই 50,000 টিচারের যোগ্য দাবি, মানে তাতে তারা যে দাবিটা করছে সেই দাবিটা কিন্তু একদমই যোগ্য। আচ্ছা, এবার হচ্ছে যে 50,000 টিচার কি ইনাফ? একদমই না। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী অবধি, অর্থাৎ মোট 6টা ক্লাস, তার মধ্যে কোনো শিক্ষক মহাশয়কে মিড ডে মিল দেখাশোনা করতে হয়। যদিও ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপিতে বলা আছে, এনইপি 2020-তে, যে স্কুলের পাঠ্য বিষয় বহির্ভূত অন্যান্য কাজ, সে তার জন্য অন্যান্য কর্মী নিয়োগ করা হবে, এবং সেখানে টিচার কিন্তু ইনভলভ হবে না। এমনি দেখাশোনা করতে পারে, কিন্তু টিচার কিন্তু ওই কাজগুলোর মধ্যে বেশি নিজেকে নিযুক্ত রাখবে না, মিড ডে মিলের ক্ষেত্রে হোক বা বিভিন্ন ক্ষেত্রে হোক। তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে টেস্ট রেজিস্ট্রারে সাইন করতে হয় বা সেগুলো পরের ব্যাপার, ওগুলো অনেক ডিটেলসে বলবো যেদিন সেই ক্লাসগুলো হবে আমাদের মধ্যে। আচ্ছা, 6টা ক্লাস, 6টা ক্লাসের মধ্যে 6জন কি টিচার আছে প্রতি বিদ্যালয়ে? তার মধ্যে একটা রেশিও কমেছে এখন, 25, আগে 30:1 ছিল, এখন 25:1 হয়েছে। সেটা খুব সম্ভবত 20:1 করার কথা চলছে।
কারণ বাচ্চাদেরকে বা শিশুরা যারা বিদ্যালয়ে পড়ে তাদের কিন্তু 20-25 জনের বেশি দেখানো যায় না। তুমি যদি ভালোভাবে মেনটেন করো তাহলে মোটামুটি 20 জনকেই তুমি সঠিকভাবে মেনটেন করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি যদি 2-3 জন করে টিচার নিয়োগ করতে হয় তাহলে প্রায় 2 থেকে 2.5 লক্ষ, 3 লক্ষ, 3.5 লক্ষ টিচার নিয়োগ করতে হবে কেবলমাত্র প্রাথমিক বিদ্যালয়ে। কেবলমাত্র প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 3 থেকে 3.5 লক্ষ টিচার নিয়োগ করতে হবে। তবে বিদ্যালয় এবং শিক্ষার যে কাঠামো সেটি সঠিকভাবে আবার রূপায়িত হবে। কিন্তু এত তো এখন সম্ভব নয়। তাই আমার মনে হয় যে 50,000 টিচার যদি নিয়োগ করে এখন কেবলমাত্র প্রাথমিকে, তাহলে বিদ্যালয়গুলি আবার সঠিকভাবে শুরু করা যাবে। যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন বিশাল ভালো নয় এবং যারা প্রাইভেট বিদ্যালয়, আর প্রাইভেট বিদ্যালয়ের স্টুডেন্টের কথা আর কি বলি, প্রাইভেট বিদ্যালয়েও সেই একই হাল। ইভেন সেখানে তো ডিএলএডও, এমন এমন টিচার আছে সেখানে যাদের ডিএলএড ডিগ্রি অর্জন করা নেই। তারা চাইল্ড সাইকোলজি সম্পর্কিত জ্ঞান নেই। তারা অনেক বিদ্যালয় আছে যারা এখনো হাতে লাঠি রাখে, ছেলেদেরকে অপমানজনক কথা বলে, ছেলেদেরকে বকে, ছেলেদের গায়ে হাত দেয়, এই ধরনের অনেক কার্যকলাপ করে। প্রাইভেট স্কুলের কথা বলছি আমি তোমাকে। এইরকম প্রাইভেট স্কুল নয়, সেগুলো 10 অবধি। আমি আর বিশেষভাবে কোনো নাম বলছি না কোনো বিদ্যালয়ের। এই প্রাইভেট বিদ্যালয়ে যারা পড়াতে পায় না তারা কি ভরসায় ভর্তি করে? সরকারের ভরসায় ভর্তি করে আমাদের প্রাথমিক যে বিদ্যালয়গুলি আছে সেইগুলিতে। তো সেই বিদ্যালয়ে যেন সঠিকভাবে টিচার নিয়োগ করে এবং সেই বিদ্যালয়ের কাঠামোগত দিক থেকে নয়, কেবলমাত্র শিক্ষাগত দিক থেকেও সেই বিদ্যালয়ের যাতে মানোন্নতি হয় সেই বিষয়ে সরকারকে খেয়াল রাখতে হবে। এবং আমরা তো কোনো খারাপ দাবি করছি না এই বিষয়ে। আমাদের দাবি এটুকুই যে সমাজ যাতে ভালো হয়, সমাজ সংস্কারে শিক্ষক যাতে সহায়ক হতে পারে, এই লাইনটি কেবলমাত্র ওই তপতি আর রিতার বইয়ের মধ্যে নয়, এটা যেন সত্যি সত্যি প্রযোজ্য হয়। তাহলে আমার মনে হয় যে সত্যি সত্যি এই সরকার আসলে, এই সরকার যে এসেছে এবং এই সরকার আসার পর আমাদের অনেক ভালো কাজ হচ্ছে, এবং অনেক ভালো কাজের মধ্যে এই কাজটিও একটি গুরুত্বপূর্ণ কাজ হবে বলে আমার মনে হয়। এবার আসছে একটা পেপার কাটিং। আমি তো অনেক গ্রুপের মধ্যেও আছি টুকটাক, তো সেই গ্রুপের মধ্যে একটা পেপার কাটিং আমি দেখতে পাই। প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে নিয়োগ হবে প্রাইমারি টিচার, 11 নম্বরে দেওয়া আছে ব্রেকেটের মধ্যে। শূন্যপদ প্রায় 20,000টি। কবেকার পেপার, কোথাকার পেপার, কোথাও দেওয়া নেই। শুধু লেখা আছে যে কর্মসংস্থানে দেওয়া হয়েছে। কবে দেওয়া হয়েছে, কবেকার কর্মসংস্থান আমার কিন্তু কোনো চোখে পড়েনি। কর্মসংস্থানের যে অফিসিয়াল পেজ, একটা হোয়াটসঅ্যাপে যে পেজটা আছে, চ্যানেলটা আছে, তো সেখানে তাদের যে ডিজিটাল পেপারগুলো থাকে সেগুলো কিন্তু আসে। আর তাছাড়াও আমরা যে অনেক গ্রুপের মধ্যে আছি তার মধ্যে কিন্তু কর্মসংস্থান যে প্রতি সপ্তাহে বের হয় সেই গ্রুপ, সেই ছবিগুলো পাই, সেখানে কিন্তু আমি এই খবরটা দেখিনি। হয়তো আমি চোখে পড়েনি আমার, কিন্তু আমি দেখিনি মোটমাট। আমার আমার যারা আমার বন্ধু বান্ধবী আছে, বন্ধু বান্ধব, তারা কিন্তু কেউ এই জিনিসটা দেখতে পায়নি, আমার একার জন্য না। আচ্ছা, তারপর কি বলেছে? আপার প্রাইমারি টিচার শূন্যপদ প্রায় 25,000টি। এটা কবে বেরোবে, কোথায় বেরিয়েছে, কি বেরিয়েছে কেউ জানে না। তাই যেটার কোনো আগাগোড়া নেই সেখানে বিশ্বাস করে লাভ নেই। আচ্ছা, হঠাৎ করে একটা খবর বলছে, গতকাল বা পরশু শুনছিলাম যে মোট 50,000 শূন্যপদে নিয়োগ হবে। মোট 50,000 শূন্যপদ বলতে এখানে কি বোঝানো হয়েছে? লেখা আছে যে মোট 50,000 সরকারি শূন্যপদে নিয়োগ। এটা তো কোনো লজিক নয়, কারণ 13,421টা প্রাথমিকে ছিল, 36,000-এর মতো কিছু একটা এসএলএসটিতে ছিল। তাহলে 13 আর ওদিকে 36, প্রায় এদিক ওদিক করে 49, মানে মোট 50,000 শূন্যপদ হয়ে যাচ্ছিল ওইখানেই। তাহলে নতুন কি ভাবনা চিন্তা সরকারের, যারা প্রাথমিকের 2022-23-এ বঞ্চিত হয়ে আছে, এখন তো 23-ও ইনক্লুড হয়ে গেছে, মাত্র কয়েকজনই পাশ করে আছে। তার মধ্যে আমার একজন বন্ধু আছে, খুব ভালো লেগেছে আমার যে 23-এর ওই টাফ কোশ্চেনের মধ্যেও সে পাশ করেছে। তো তাদের জন্য নতুন কি ভাবনা, সেই রকমের তো কোনো ভাবনার এখনো আমরা কিছু দেখতে পাইনি। আর দেখতে পাইনি বলতে এই নয় যে আমরা দেখতে পাবো না, আমরা আশাবাদী। কারণ বিগত 2023-এর যখন রেজাল্ট বেরিয়েছিল, 2022-এর যখন রেজাল্ট বেরিয়েছিল 2023-এ, তবে থেকেই আমরা অপেক্ষা করে 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 আসছি। আচ্ছা, তাহলে এখন তোমাদের কি করা উচিত? এখন তোমরা এনিহাও যত মন্ত্রী যারা আছেন
মাননীয় দিলীপ ঘোষ, মাননীয় শুভেন্দু অধিকারী, মাননীয় অগ্নিমিত্রা পাল, সবাইকে তোমরা ইন্ডিভিজুয়ালি মেল করো, শুধু মেল করো। আর তোমাদের লোকাল যারা ভোটে জিতেছেন, যারা এমএলএ আছেন, তাদের কাছে যাও, আর যেমন করে হোক এই শূন্যপদ বাড়ানোর দাবিটা কিন্তু খুব ভালোভাবে জানাও। আর আমি ভেবেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছিলেন, শুভেন্দু অধিকারী মহাশয়, যে ইন্টারভিউর নাম্বার কমিয়ে দেওয়া হলো, আরও কিছু বিশেষ বিশেষ পরিবর্তনের যে কথা বলেছিলেন, আমি ভেবেছিলাম যে সেই দিনই হয়তো ভিডিও বানাবো। কিন্তু অন্যান্য চ্যানেলের মতো যা এলাম আর যা খুশি বকে দিলাম, দিয়ে নিজের চ্যানেল প্রমোট করে চলে গেলাম, সেই ধরনের মানসিকতার মানুষ নই আমি। তাই আমি জিনিসটাকে বিশেষভাবে যাচাই করলাম, আর তারপর দেখলাম মোটামুটি এদিক ওদিক থেকে যে এখন কোনো চাকরির জন্যই এই খবরটা লাগু হয়নি। তাই যখন নির্দিষ্ট কোনো চাকরি বেরোবে এবং চাকরি ইনফরমেশন বেরোবে, নোটিফিকেশন বেরোবে, তখনই না হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাবে। আবার অনেক জায়গায় বলছে যে না, এই যে নিয়োগটা চলছে সেখানে 13,000 শূন্যপদে নিয়োগ করে দেবে, কয়েক মাস পর আবার টেট হবে, সেখানে যে আবার হিউজ লেভেলের একটা শূন্যপদ দেবে। তো সেটা যদি হয় তাহলে সেটা আমার তরফ থেকে, মানে আমি বলবো আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী খুব খারাপ। সেটা কিছুই একটা ভালো কাজ হবে বলে আমার মনে হয় না। আমার যেটুকু দাবি সরকারের কাছে, বা আমাদের সবার দাবি, তোমাদের সবার দাবি, তোমাদের পরিবারের সবার দাবি, আমাদের সবার দাবি, আমাদের পরিবারের, যে 50,000 শূন্যপদ নিয়োগ করে অ্যাটলিস্ট 2014-তে মমতা ব্যানার্জি 42,000 যে শূন্যপদ নিয়োগ করেছিল সেই রেকর্ডে ভেঙে 50,000 শূন্যপদে নিয়োগ করা উচিত। ব্যাস এইটুকুই। বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর এইভাবেই তোমাদের সাথে টুকটাক কথাবার্তা হতে থাকবে, ক্লাসও আসবে, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আশা করি চ্যানেলে আনতে পারবো। আর শেষ করবো এটা বলেই যে চ্যানেলে ভিডিও আসুক না আসুক, এই চ্যানেলে কিন্তু কোনো মিথ্যে ইনফরমেশন বা ভ্রান্ত ধারণা ছড়ানো কোনো কথাবার্তা আসে না। তাই সাবধান থাকুন, সতর্ক থাকুন। আর আপনাকে যারা ভ্রান্ত ধারণা দেয়, বিভ্রান্ত করে, উল্টাপাল্টা খবর বলে, সেই সব ধারণা থেকে দূরে থাকুন। ধন্যবাদ।